আসসালামু আলাইকুম সবাইকে। ভৌত জগৎ এবং পরিমাপের অষ্টম লেকচারে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা গত ক্লাসের জিনিসগুলো রিপিট করব। গত ক্লাসে আমরা বাইনারি স্কেলের সংজ্ঞা পর্যন্ত পড়ছিলাম এন্ড দেখাইছিলাম কিভাবে তোমার একটু একটু পরিমাপ করে এতটুকু। আজকে আমরা বাইনারি স্কেল এ টু জেড সবকিছু পড়বো। ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিয়াদি ভাইয়া, খুব বেশি টাইম নিব না এইসব ব্যাপার স্যাপারে। এন্ড আগের ক্লাসে যা পড়াইছি সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, এই যে এটা পড়াইছিলাম তোমার ভার্নিয়ার স্কেল রিলেটেড। কি বলছিলাম তোমার মূল স্কেলের সাথে আরো যে স্কেল লাগানো হয় তোমার মিলিমিটার থেকে ক্ষুদ্র পরিমাপের জন্য তাকে আমরা ভার্নিয়ার স্কেল বলি। এন্ড ভার্নিয়ার স্কেলটা আমাদের দৈনন্দিন জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এন্ড এইটা দ্বারা আমরা অনেক কিছু খুব ইজিলি পরিমাপ করে ফেলতে পারি। সো এইটাকে কি করব, আমরা খুব ইম্পর্টেন্ট সহকারে পড়বো। আর এখান থেকে আমাদের প্রচুর ম্যাথ আছে। এন্ড আমি আজকে দেখবো কয়েকটা ম্যাথ অলরেডি এই ক্লাসে ইনক্লুডেড করছে, ঠিক আছে? এন্ড ইনক্লুডেড করছি এন্ড ওইগুলো সাথে সাথে করে নিবা, ঠিক আছে? এন্ড দেখো, বাইনারি স্কেল আমাদের আজকে কি কি জানা লাগবে। এই যে আমাদের এতটুকু তো জানি। এন্ড এরপরে আমাদের বাইনারি স্কেলের সাথে দৈর্ঘ্য নির্ণয়। দেখো, ফার্স্ট অফ অল আমরা বাইনারি স্কেলের ব্যবহারটা দেখে নিই, ঠিক আছে? বাইনারি স্কেলের ব্যবহারটা আগে দেখি, দাঁড়াও। বাইনারি স্কেলের ব্যবহার দেখো, ফার্স্টে আমরা বাইনারি স্কেলের ব্যবহারটা দেখে নিই। দেখো, বাইনারি স্কেলের ব্যবহার, বাইনারি স্কেলের ব্যবহার। এন্ড ফার্স্ট অফ অল দেখো, তুমি বাইনারি স্কেল দিয়ে কি কি করতে পারো। এটা খায় নাকি পড়ে, নাকি তোমার কোনো কাজ করে, নাকি এইটা দ্বারা জাস্ট হুদাই বানাই রাখছে, এটা দ্বারা জাস্ট হুদাই বানাই রাখছে, নাকি খায় পড়ে, নাকি অন্য কিছু করে। ফার্স্ট অফ অল এইটা দ্বারা কি করতে পারি, এইটা দ্বারা আমরা চোঙ বা বেলনের উচ্চতা নির্ণয় করতে পারি, দ্বন্দ্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এক নাম্বার আমাদের কোনো দন্দ্র বা তুমি একটা দৈর্ঘ্যের কোনো জিনিসের আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। দন্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, দ্বন্দ্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি ফার্স্ট অফ অল। দেন তোমার চোঙ বা তোমার বেলনের উচ্চতা নির্ণয় করতে পারি, উচ্চতা নির্ণয় করতে পারি। এর সাথে সাথে তোমার ফাফানলের অন্তব্যাস, ওই যে আরবি ক্লাসে দেখাইলাম আমরা, ভিতরে উপরের পার্ট দ্বারা আমরা কি করি, ফাফানলের অন্তব্যাস এবং বাইরের পার্টটা কিভাবে নিচের দিকটা দ্বারা তোমার বের করেছিলাম। ফাফানলের অন্তব্যাস ও বহিব্যাস নির্ণয় করতে পারি, অন্তব্যাস এবং তোমার বহিব্যাস নির্ণয় করতে পারি। এইগুলা গেল। এন্ড এর সাথে এরপর আমরা কি করতে পারি, দেখো, এরপর আমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে, আমরা স্লাইড ক্যালিপাসে যাচ্ছি না, এক মিনিট। দেখো, এই যে সকল ব্যাপার স্যাপার আমরা মোটামুটি করতে পারি। সো তোমার যে অন্তব্যাস বহিব্যাস নির্ণয় করতে পারি, উচ্চতা নির্ণয় করতে পারি, দেন তোমার দন্তের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, এন্ড তোমার মিলিমিটার এর থেকে ক্ষুদ্র মানের জিনিস নির্ভুলভাবে পরিমাপ করতে পারি।
পরিমাপ করতে পারি। এই তো এইগুলো লাগবে। এখন দেখবো হচ্ছে আমরা এর সাহায্যে আমরা যে জিনিসগুলো করতে পারি কিভাবে আসলে করি সেগুলো আসলে করি। ফার্স্ট অফ অল তুমি দেখো এখানে রয়েছে কি তোমার ভার্নিয়ার স্কেলের সাথে দৈর্ঘ্য নির্ণয়। এন্ড ভার্নিয়ার স্কেলের সাহায্যে হচ্ছে আমরা কি করতে পারি, ভার্নিয়ার স্কেলের সাহায্যে হচ্ছে আমরা নির্ভুলভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। ফার্স্ট অফ অল কি তোমার নির্ভুলভাবে দৈর্ঘ্য নির্ণয়। এন্ড দৈর্ঘ্য নির্ণয়ের এই সূত্রটা, একটা সূত্র দেখবো হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট। এই একটা সূত্র দেখবো হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট। আর এইটা দ্বারা হচ্ছে আমরা অনেকগুলো জিনিস করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। দেখো দৈর্ঘ্য নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সূত্রটা আমার সাথে লিখে ফেলো। তোমার এল ইকুয়াল হচ্ছে তোমার এম প্লাস ভি ইন্টু বিসি। এই যে এইটা হচ্ছে তোমার মূল স্কেলের সাহায্যে, তোমার হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এন্ড দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে এটা সূত্র তোমার। এইটা ইউজ করে আমরা খুব ইজিলি হচ্ছে তোমার ইয়াগুলো করে ফেলতে পারবো, খুব ইজিলি, বুঝছো? এইখানে তোমার কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে এইটা তোমার হচ্ছে জানা লাগবে। এল দ্বারা হচ্ছে বস্তু দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। এল কি তোমার, এল হচ্ছে তোমার দৈর্ঘ্য। এম হচ্ছে তোমার মূল স্কেলের দেখো এটা হচ্ছে তোমার মূল স্কেলের পাঠ বা পরিমাপ। ঠিক আছে, এন্ড বি হচ্ছে তোমার ভার্নিয়ার সমপাতন। এন্ড হচ্ছে বিসি তোমার ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, পিসিটা হচ্ছে তোমার কি ভার্নিয়ার ধ্রুবক। এইটুক জানলে আপাতত হচ্ছে। এরপর তোমার হচ্ছে দেখো এই যে এগুলো জানা হইলো। তোমার কথা হচ্ছে ভাই ভার্নিয়ার সমপাতন কি, ভার্নিয়ার ধ্রুবক কি, এই সকল ব্যাপার স্যাপার তো আমি জানি না, ঠিক না? এগুলো কিন্তু তুমি জানো না। এখন ধীরে ধীরে হচ্ছে আমরা এগুলো যাবো, এগুলো হচ্ছে ধীরে ধীরে আমরা চলে যাবো, ওকে, সমস্যা নেই। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই, এরপরে দেখো তোমার আদ্রকে আপাতত মনে রেখো, এই সূত্রটা জাস্ট মনে রেখো। এন্ড তোমাকে আমি এইটাকে বলে দিতে পারি ইম্পর্টেন্ট একটা জিনিস। এন্ড তোমার ফিজিক্সে যত তোমার এই চ্যাপ্টার, তো বিশেষ করে এই চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট জিনিস আছে তার মধ্যে এইটা একটা। এন্ড তোমার হচ্ছে ভার্নিয়ার সমপতন। দেখো আমি হচ্ছে স্কেলটাকে আবার নিয়ে আসি এখানে, ঠিক আছে? এই যে তোমার স্কেলটা আছে না, স্কেলটাকে আমি একবার কপি করে নিয়ে যাই ওইদিকে। এই যে তোমার হচ্ছে ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন যদি তুমি দেখতে চাও, দেখো ভার্নিয়ার সমপতনটা কি? ভার্নিয়ার সমপতন হচ্ছে তোমার মূল স্কেল, দেখো তোমার ভার্নিয়ার স্কেলের যে দাগ মূল স্কেলের কি তোমার মূল স্কেলের যে দাগের সাথে মিলে যায় বা সবচেয়ে কাছাকাছি হয়, কি হয়? মিলে যায় বা সবচেয়ে কাছাকাছি হয় তাকে ভার্নিয়ার সমপাতন বলে। ঠিক আছে, এটাকে কি বলে? বি দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ার সমপাতন।
এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমার বি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা। এরপর বার্নিয়ার সমাপতন গেল। বার্নিয়ার সমাপতনের ব্যাপারটা আমি একটু তোমাদের স্কেল দিয়ে এখান থেকে বুঝাই দিচ্ছি। দেখো তো তুমি স্কেলটা একটু আমি এদিকে নিয়ে আসি, বড় করি না। এই দেখো, এই যে স্কেলটা, এই যে তুমি স্কেলটা দেখো, তোমার স্কেলের একটু খেয়াল করো, তোমার আচ্ছা বার্নিয়ার স্কেল দেখো বিভিন্ন দাগ আছে এই যে, আর মূল স্কেলে কিন্তু বিভিন্ন দাগ আছে। এখন তুমি জাস্ট একটু খেয়াল করো, তোমার বার্নিয়ার স্কেলের দাগের সাথে মূল স্কেলের কোন দাগটা মিলে গেছে দেখো তো। এই যে এই দাগটা কিন্তু মেলে নাই, এগুলো মেলে নাই, একটাও মেলে নাই। দেখো তুমি যাইবা কাছাকাছি, এই সবচেয়ে কাছাকাছি কোনটা দেখো, এই যে এইগুলা দেখো মোটামুটি কাছাকাছি, এইটা দেখা যাচ্ছে না, এই লেখাটা দেখো, এইটা কাছাকাছি, এইটাও প্রায় মিলে গেছে, এটাও মিলে গেছে। এগুলো হচ্ছে একটু আরো হচ্ছে তোমার অমিল আছে। দেখো এখানে 4টা থেকে 5টা দাগ আছে, মানে 4টা থেকে 5টা দাগ মনে হচ্ছে এরা মিলে গেছে। তুমি যে মনে হচ্ছে না মিলে গেছে, তুমি দেখবা যে এর মাঝে কোন দাগটা তোমার সবচেয়ে কাছাকাছি। দেখো এই দাগটা একবার মোড়া যেটা দিছি এটা একটু কম কাছাকাছি, এটা বাতিটা হবে না, এর পরেরটাও হবে না। তার এই যে দেখো এই যে 40 যে দাগটা আছে, এই যে এটা দেখো মিলে গেছে একদম, 40 দাগটা মিলে গেছে। তার মানে কি বার্নিয়ার স্কেল তোমার সমাপতন কত হবে? এই দাগটা হচ্ছে তোমার বার্নিয়ার স্কেলের সমাপতন বোঝায়, বুঝছো? আশা করি বুঝছো তুমি বার্নিয়ার স্কেল সমাপতনটা কিভাবে বের করবা। বার্নিয়ার স্কেল সমাপতন কিভাবে বের করবা বুঝছো? যে দাগের সাথে হচ্ছে তোমার মিলে যায় বা হচ্ছে তোমার একদম কাছাকাছি, এটা কি তোমার যে 40 দাগের কাছাকাছি হয়েছে, একদম এই দাগের কাছাকাছি হয়েছে। সুতরাং এখানে তোমার বার্নিয়ার সমাপতন কত হবে? ওই পয়েন্টটা হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে তোমার বার্নিয়ার সমাপতন। এখন হচ্ছে তোমার বার্নিয়ার ধ্রুবকটা দেখো। এখন দেখো বার্নিয়ার ধ্রুবকটা কি, দেখো বার্নিয়ার ধ্রুবক হচ্ছে তোমার, দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তুমি দেখো ওই যে আমরা যখন, আমি স্কেলটা আবার এখানে নিয়ে আসি, আগে হচ্ছে আমার সাথে সংজ্ঞাটা লিখো, সংজ্ঞাটা হচ্ছে তোমার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তোমার বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে কতটুকু বড়? দেখো বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের থেকে কতটুকু ছোট সেটাকে তোমার বার্নিয়ার ধ্রুবক বলে। বার্নিয়ার ধ্রুবক বেশি বলে, তোমার হচ্ছে মূল স্কেলের থেকে, মূল স্কেলের যে ক্ষুদ্রতম একটা ভাগ আছে, মূল স্কেলের ক্ষুদ্রতম একটা ভাগ কত? 1 সেন্টিমিটার না? মূল স্কেলের একটা ক্ষুদ্রতম এক ভাগ। দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম একটা ভাগ ধরো তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার মূল স্কেল, এটা তোমার মূল স্কেল। ধরো এই পুরোটা হচ্ছে তোমার 10, তাহলে হচ্ছে কত হবে? 3 4 5 6 7 8 9, এই যে 10, 10টা দাগ আছে, এটা তোমার মূল স্কেল। এটা কি তোমার মূল স্কেল। তুমি ধরো তোমার হচ্ছে আবার হেল্পিং স্কেল, এটা সাহায্যকারী স্কেল। এখানে তোমার এই যে 1 2 3, এখানে 10টা দাগ লাগবে, কয়টা হলো? 3 4 5 6 7 8 9, এই 10টা। দেখো তোমার এইটা মূল স্কেল, এটা কি তোমার মূল স্কেল, এটা তোমার কি বার্নিয়ার স্কেল। মূল স্কেল এন্ড হচ্ছে তোমার বার্নিয়ার স্কেল। এর মাঝে দেখো তোমার বার্নিয়ার স্কেলের এই যে এক ভাগ যেটা আছে, এটা কিন্তু এক ভাগ। তোমার ওই যে ওই স্কেলের কত ভাগ? এইখানকার 10 ভাগ, এখানকার 9 ভাগের সমান।
এইখানকার 9 ভাগ, 9 ভাগ, এখানকে তোমার 10 ভাগ, বুঝছো? তাহলে আমি কি বলতে পারি না, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। দেখো তো এখানে তাহলে আমরা কি বলতে পারি, দেখো এইটা থেকে জাস্ট এইটা খেয়াল করো, এই চিত্রটা থেকে দেখো, চিত্রটা এখানে আমরা কি বলতে পারি না, দেখো তো ভার্নিয়ার স্কেলের 3 ভাগ ইকুয়াল হচ্ছে তোমার মূল স্কেলের 9 ভাগ, বা হচ্ছে তোমার 9 মিলিমিটার। 9 মিলিমিটার কেন, এখানে তোমার প্রতিটা এই গড় হচ্ছে 1 মিলিমিটার। এখানে তোমার 10টা যে ভাগ আছে, প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত, মূল স্কেলের প্রতি ভাগ। দেখো তাহলে এখানে মূল স্কেলের প্রতি ভাগ কত হচ্ছে, মূল স্কেলের প্রতি ভাগ, মূল স্কেলের প্রতি ক্ষুদ্রতম এক গড়, মূল স্কেলের প্রতি ক্ষুদ্রতম ভাগ ইকুয়াল হচ্ছে তোমার 1 মিলিমিটার। তাহলে তুমি দেখো তো ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান কত, দেখো তো ভার্নিয়ার স্কেলের 1 ভাগ ইকুয়াল হচ্ছে তোমার মূল স্কেলের 9 ভাগ হচ্ছে 9, অর্থাৎ 9/10 মিলিমিটার। তাহলে এটা কত হচ্ছে, দেখো তো 9/10 যদি করো তোমার হচ্ছে 0.9 আসবে। তারপরে আমি তোমাকে করে দেখাচ্ছি, 9 ভাগ 10 তোমার 0.9 মিলিমিটার। এই যে আমি কি বলছিলাম, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম 1 ভাগ, আর মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ 1 মিলিমিটার। তারা হচ্ছে তোমার ভার্নিয়ার, দেখো ভার্নিয়ার স্কেলের প্রতি ক্ষুদ্রতম ভাগ ইকুয়াল হচ্ছে কত, 0.9 মিলিমিটার। এদের যে পার্থক্য আছে তাকে আমি কি বলছিলাম, ভার্নিয়ার ধ্রুবক বলছিলাম। দেখো এখানে সুতরাং ভার্নিয়ার ধ্রুবক কি হচ্ছে, ভার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল হচ্ছে তোমার 1 মাইনাস 0.9 বা হচ্ছে তোমার 0.1 মিলিমিটার। বুঝছো? এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো? জাস্ট আমি তোমাদের দেখাইলাম তুমি হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে ধ্রুবকটা আছে এটা কিভাবে বের করে ফেলতে পারো। এরপরে এটাকে দেখো আরো কয়েকটা ভাবে আমরা করতে পারি, এটা আমরা করতে পারি। এই পুরো পেজটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা অলরেডি আছে, কপি করে নিয়েছি তো বেরা হবেন না। এই যে আবার দেখো ভার্নিয়ার ধ্রুবক এর একটা সূত্র আছে। ভার্নিয়ার ধ্রুবক তোমার হচ্ছে বিসি যেটা আছে, বিসির হচ্ছে একটা সূত্র আছে, বুঝছো? এটার একটা সূত্র আছে, দেখো বিসি, তোমার বিসি হচ্ছে তোমার বিসির একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান এন্ড ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বুঝছো? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখন দেখো এইটা যে আমি লিখতাছি, তোমাদের একটু সুন্দর করে দেখা। একটু আগে যেটা দেখলাম আমরা বিসি যেটা নির্ণয় করলাম, ভার্নিয়ার ধ্রুবক যেটা নির্ণয় করলাম, এই যে এটা দেখো তো, এই যে এইটার বেলায় যে আমরা নির্ণয় করলাম, দেখো তো এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা, 10টা না? 10টা কিন্তু। আর তোমার মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ কত, 1 না? হ্যাঁ 1। দেখো তো এইখানে যদি আগের যেটা আমরা করলাম ওটা যদি বসাই তাহলে কি হচ্ছে, 1 মিলিমিটার ডিভাইড বাই এখানে কত ছিল, 10। তার মানে কি এটা কত হয়েছে, দেখো তো
0.1 মিলিমিটার না? 0.1 মিলিমিটার না? 0.1 কি না? 0.1। দেখো আগে যেখানে আমরা করছিলাম 0.1 আসছে না? সুন্দর না ব্যাপারটা? সুন্দর কিন্তু। তাহলে এইখানে তুমি একটু খেয়াল করো, এইখানে এইটাকে তোমার প্রকাশ করা হয় জাস্ট, এটাকে প্রকাশ করা হয় তোমার হচ্ছে S/n দ্বারা। S হচ্ছে তোমার প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মানটা কত, আর n হচ্ছে তোমার বার্নিয়ার স্কেলের তোমার ভাগ সংখ্যা কত সেইটা, বুঝছো? এইটাকে দেখো, এইটা গেল, এইটা পাইলাম আমরা। এটাকে আবার এরকম ভাবে লিখতে পারি না, বিসি ইকুয়াল হচ্ছে তোমার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। কি তোমার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। ঠিক আছে, এই যে এইগুলো জাস্ট কি করবা তুমি হচ্ছে জাস্ট একটু ক্যালকুলেশন করে ফেলবা, এইগুলো জাস্ট একটু ক্যালকুলেশন করে ফেলবা, একটু জাস্ট ক্যালকুলেশন জাস্ট একটু মনে রেখো এগুলো, ঠিক আছে? একটু জাস্ট এইগুলা মনে রাখা লাগবে তোমার। পারবা না? পারবা না? পারতে হবে, কিন্তু পারতে হবে। এতটুকু যদি তোমার হয়ে থাকে, বার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা পরিমাপটা কিভাবে করতে পারি, ওই যে এই যে বার্নিয়ার স্কেলের সাথে কিভাবে পরিমাপ করবা, এইখানে তুমি দেখো বার্নিয়ার স্কেলে কিভাবে পরিমাপ করবা। ওই যে জাস্ট এই যে আমাদের বেসিক্যালি এইটা লাগে, এল ইকুয়াল হচ্ছে তোমার এম প্লাস বি ইন্টু বিসি, এই সূত্রটা দ্বারা আমরা সাধারণত ইউজ করি। তোমার বার্নিয়ার স্কেলের এই যে এইটাতে দেখছিলাম আমরা স্কেল, যেটা এই যে স্কেলটা আনছি না, এইটাকে কি করবা তুমি, এইটা দেখো, এই যে এইটা যখন আমরা পরিমাপ করবো, ফার্স্ট অফ অল দেখো মেইন স্কেলের পার্টটা কি বোঝায়। মেইন স্কেলের পার্ট বলতে বোঝানো হচ্ছে তোমার এইটা কোনো একটা জায়গায় ফেলাইছো, কোনো একটা জিনিসের উপরে তুমি রাখছো, তার ওইটাকে তুমি পরিমাপ করতেছো, দেন মেইন স্কেল পার্টটা কত দিচ্ছে, কারণ কি এই যে প্রধান স্কেল যেটা আছে, যেটা এইটা হচ্ছে তোমার মেইন স্কেল বা হচ্ছে তোমার মূল। একটু দিক সরাই দিই, এই দেখো এই যে এটাকে তোমার হচ্ছে মূল স্কেল বলে, এটাকে কালার চেঞ্জ করি না, এটা তোমার হচ্ছে মূল স্কেল। মূল স্কেল তোমার হচ্ছে তুমি যে জিনিসটার উপর রাখতেছো বা হচ্ছে বার্নিয়ার স্কেল দ্বারা যে জিনিসটা মাপবা, ওইটাই পার্ট কত দিচ্ছে, মান কত দিচ্ছে, মূল স্কেল পার্ট এটাকে তোমার এম বোঝায়, বুঝছো? তোমার কত দিচ্ছে। আর বার্নিয়ার সমাপতন হচ্ছে তোমার বি যেটা আছে, তুমি যে জিনিসের উপর মাপতেছো, এই যে স্কেলটা ওই স্কেলের উপর রাখছো না, তুমি দেখবা হচ্ছে কোন বিন্দুতে সমাপতন হয়েছে। দেখো এখানে কি 4D তে সমাপতন হয়েছে না, তার মানে কি বি হচ্ছে তোমার সমপাতন, মানে যে বিন্দুতে তোমার হচ্ছে কি হবে, ভার্নিয়ার স্কেল এবং হচ্ছে মূল স্কেলের দাগ মিলে যাবে, ভার্নিয়ার স্কেলের এবং মূল স্কেলের দাগ মিলে যাবে বা কাছাকাছি হবে, ঠিক আছে? মিলে যাবে বা হচ্ছে তোমার কাছাকাছি হবে, এইটুকা। এন্ড বিসি যেটা, ওটা আমরা কি দেখলাম, মূল স্কেলের এক ভাগের পার্ট মাইনাস হচ্ছে তোমার, ওটা তোমার জাস্ট মান দেওয়া থাকলে তুমি হচ্ছে ওটা ইজিলি বের করে ফেলতে পারবে। এন্ড বিসি তো আমরা কি জানি, এস বাই তোমার হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। আবার হচ্ছে তোমার মেইন স্কেল পার্ট মাইনাস তোমার হচ্ছে বার্নিয়ার স্কেলের পার্ট, জাস্ট এইগুলো জাস্ট মানগুলো বসিয়ে দিলেই হবে। জাস্ট মানগুলো যদি তুমি বসাই দাও, খুব ইজিলি এগুলো হচ্ছে আমরা করে ফেলতে পারবো, এন্ড এর সাহায্যে দেখো তুমি জাস্ট কি করবে, ওই যে এম এর যে মানটা পাইবা, মূল স্কেল হচ্ছে তোমার পার্টটা যে পাইবা, জাস্ট এখানে বসাই দিবা। এন্ড এল ইকুয়াল হচ্ছে তোমার এম প্লাস বি ইন্টু বিসি, এন্ড এই যে এটা হচ্ছে তোমার সমাপতনের মান, এটা কি তোমার সমাপতন।
বার্নিয়ার সমাপতন, বার্নিয়ার সমাপতন। ওই যে তুমি দেখবা হচ্ছে এখানে মূল স্কেলের সাথে বার্নিয়ার স্কেলে কোন বিন্দুটা মিলে গেছে, কোন বিন্দুটা মিলে গেছে ওই বিন্দুর মানটা তুমি এখানে বসাইবা। যে বিন্দু মিলে যাবে ওই বিন্দুর মানটা এখানে তুমি বসাই দিবা। এন্ড বিসিটা কি তোমার হচ্ছে ওই যে পার্থক্য করলা দুইটা জিনিসের, আমি কিন্তু অলরেডি বের করে দেখাইছি। ওই যে পার্থক্যটা করতে পারলাম আমরা হচ্ছে h/n যে মানটা পাবো ওই মানটা জাস্ট এখানে তুমি বসাবা। এখানে জাস্ট তুমি হচ্ছে ওইটা ইউজ করবা। এন্ড সাথে সাথে তুমি m এর মানটা হচ্ছে মূল স্কেলের যে পার্ট, মূল স্কেলের যে পার্টটা পাইবা সেটা মূল স্কেল পার্ট তুমি যা পাও ওইটাই জাস্ট ইউজ করে দেবা, সমস্যা নাই। এন্ড তুমি ইয়েলটা বের করে ফেলতে পারবা। এখন তুমি বোঝো, আমাকে জাস্ট বলো যে ভাই এই সূত্রটা তুমি ইউজ করতে পারবে কিনা, যে কোনো ভাবে তুমি ইউজ করতে পারবে কিনা এইটা আমাকে বলো। এন্ড আমরা হচ্ছে এখন এই রিলেটেড 2-3টা ম্যাথ করব, ঠিক আছে? এই রিলেটেড কয়েকটা ম্যাথ করবো এখন, বুঝছো না? বুঝছো তো নাকি? ওকে, এইটা একটু পড়ো তুমি। কি বলছে? স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস কি দেওয়া আছে? তোমার ব্যাস দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি তোমার, এখানে দেখো কি দেওয়া আছে তোমার, এখানে দেখো তোমার কি দেওয়া আছে, ব্যাসটা দেওয়া আছে। এখানে দেখো স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্স আর হচ্ছে তোমার বার্নিয়ার স্কেল মোটামুটি একইভাবে পরিমাপ করা হয়তো। এখন হচ্ছে এই ম্যাথগুলো একটু দেখো তো, একটু জাস্ট খেয়াল করো, তুমি একটু জাস্ট খেয়াল করো। দেখো তোলো আমার সাথে ম্যাথগুলো তোলো। প্রশ্নটা তোলো। দেখো বার্নিয়ার দেখো একটি বার্নিয়ার স্কেলের তোমার হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট হচ্ছে তোমার 9 সেন্টিমিটার এবং বার্নিয়ার মিল সংখ্যা, বার্নিয়ার মিল সংখ্যা 7 এবং বার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার হলে বার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করো। বার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে? ওকে।
এখানে দেখো তোমার কি কি বলা আছে, একটি বার্নিয়ার স্কেল দেওয়া আছে এন্ড স্কেলের প্রধান স্কেলের পার্টটা দেওয়া আছে। তার মানে কি প্রধান স্কেল পার্ট, দেখো আমি কি বলছি, প্রধান স্কেল পার্ট তোমার কি, এটা হচ্ছে এম, প্রধান স্কেল পার্ট, দ্যাটস মিন তোমার এমটা দেওয়া আছে। এন্ড তোমার হচ্ছে বার্নিয়ার মিল সংখ্যা, দেখো বার্নিয়ার মিল সংখ্যা, বার্নিয়ার মিল সংখ্যা 7, তার মানে কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে তোমার বার্নিয়ার সমাপতন। তো এই যে সুন্দর সুন্দর কিছু টার্ম ইউজ করা হয় যেগুলো হচ্ছে তোমার জানা নাই, এখন ম্যাথ করতে করতে ওগুলো হচ্ছে তোমার হয়ে যাবে। এটা কি তোমার বার্নিয়ার সমাপতন, সমাপতন যেটাকে হচ্ছে আমরা বি দ্বারা প্রকাশ করি। এন্ড পার্ট পাইছি, এন্ড বার্নিয়ার ধ্রুবকটাও দেওয়া আছে, বার্নিয়ার ধ্রুবকটাও দেওয়া আছে। এন্ড বার্নিয়ার ধ্রুবকের মানটা কত, এন্ড বার্নিয়ার ধ্রুবক হচ্ছে তোমার বার্নিয়ার ধ্রুবক বিসি মানও দেওয়া আছে। এন্ড তোমার জাস্ট কি লাগবে এখন, গিভেন এখানে গিভেন কি কি, গিভেন তোমার এম ইকুয়াল হচ্ছে তোমার 1.9 সেন্টিমিটার, দেন বি ইকুয়াল হচ্ছে তোমার 7, এন্ড বিসি ইকুয়াল হচ্ছে তোমার 0.01 সেন্টিমিটার। এখন তোমার এল লাগবে, দেখো আমরা সূত্র জানি না, সূত্র জানি কিনা, জানি কিন্তু এখন দেখো তুমি জানো, আমরা জাস্ট লিখবা হচ্ছে আমরা জানি এল ইকুয়াল হচ্ছে তোমার এম প্লাস বি ইন্টু বিসি, জানি কিনা, জানি, এইটা জানি। এখন এইটার সাহায্যে খুব ইজিলি হচ্ছে দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলতে পারবি। দেখো জাস্ট কি করবা, এম এর মানটা কত দেখো তো, 1.9, বি এর মানটা কত 7, এন্ড বিসি এর মানটা কত 0.01। এন্ড দেখো তুমি জাস্ট ক্যালকুলেশনটা করো, এন্ড দৈর্ঘ্যটা তুমি পেয়ে যাবা। ক্যালকুলেশনটা করি আমি, 1.9 প্লাস 7 ইন্টু 0.01, সো এটা হচ্ছে আমার 1.97 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটা কখন আসবে, সেন্টিমিটার কখন আসলে যখন এইখানে তুমি দেখবে মিটার সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, আবার দেখো না এখানে মিলিমিটার আছে, এখানে আবার তুমি হচ্ছে সেন্টিমিটার আছে, দুইটা কিন্তু কনভারসেশন সেম একটা এককে নেওয়া লাগবে, সেম এককে নিয়ে ধ্যান করবা, কিন্তু ভিন্ন ভিন্ন এককে করলে কিন্তু হবে না। দেখো এখানে তোমার একটি স্লাইড ক্যালিপার্স না দিয়ে একটি হচ্ছে তোমার বার্নিয়ার স্কেল দাও, বার্নিয়ার স্কেল, কি তোমার জাস্ট বার্নিয়ার স্কেল। ওকে, একটা বার্নিয়ার স্কেল কি করা আছে, বার্নিয়ার স্কেল ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাসটা দেওয়া আছে। কি দেওয়া আছে তোমার, ব্যাস। এখন এখানে কি দেওয়া আছে, ফার্স্ট অফ অল ব্যাসটা দেওয়া আছে, তুমি গিভেন জিনিসটা একটু লিখো, গিভেন জিনিসটা একটু লিখো, ব্যাসটা দেওয়া আছে এত, এন্ড বার্নিয়ার ধ্রুবকটা দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে তোমার, বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল কত দেওয়া আছে, 0.02 সেন্টিমিটার। আমাদের মান কি চাইছে, বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। বার্নিয়ার স্কেলের গড় তোমার কি, বার্নিয়ার স্কেলের গড়, বার্নিয়ার স্কেলের গড় তোমার কি, বার্নিয়ার স্কেলের গড় তোমার কি দ্বারা প্রকাশ করেছিলাম, এন ইকুয়াল হট। দেখো তো একটু একটু জাস্ট খেয়াল করো, একটু আগে চলে যাও, আমি একটা সূত্র দিছিলাম তোমার, দেখো কি দিছিলাম তোমার, বার্নিয়ার ধ্রুবক তোমার বিসি ইকুয়াল হচ্ছে তোমার ক্ষুদ্রতম এক ভাগের মান, ক্ষুদ্রতম এক ভাগে ক্ষুদ্রতম
এক ভাগের মান ডিভাইড বাই হচ্ছে তোমার ভাগ সংখ্যা। তোমার কিসের ভাগ সংখ্যা? বার্নিয়ার স্কেল। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দেখো এই যে ক্ষুদ্রতম এক ভাগের মান যেটা আছে এটা কিন্তু মূল স্কেল। এটা কি? এটা তোমার হচ্ছে বার্নিয়ার স্কেল। এখানে আমাদের দেখো তাহলে এটার সমান বিসি ইকুয়াল হচ্ছে তোমার এস বাই এন। দেন হচ্ছে আমাদের এন এর মানটা লাগবে। এন হচ্ছে আমাদের বের করাবো, এনটাকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করাবো। এন ইকুয়াল হচ্ছে তোমার হোয়াট? দেখো বার্নিয়ার ধ্রুবকের মানটা আমরা জানি, বিসি এর মানটা। এখন আমাদের কি লাগতেছে দেখো তো, ক্ষুদ্রতম এক ভাগের মান যেটা। দেখো তো তুমি বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানটা কত? ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে তোমার 1 মিলিমিটার। অলওয়েজ মূল স্কেলের এক ভাগ, ক্ষুদ্রতম এক ভাগের মান, ক্ষুদ্রতম এক ভাগের মান, এক ভাগের মান তোমার এস ইকুয়াল হচ্ছে 1 মিলিমিটার। এটা অলওয়েজ তুমি জাস্ট এস ইকুয়াল হচ্ছে তুমি অলওয়েজ 1 মিলিমিটার বসিয়ে দিবা, সব কটা ম্যাথ হয়ে যাবে। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করো তো। দেখো বিসি এর মানটা কত? তখন বিসি এর মান কত? 0.02 সেন্টিমিটার। আর মূল স্কেল মানটা হচ্ছে, দেখো এটা কিন্তু তোমার মিলিমিটারে আছে, এইটা তোমার কিন্তু মিলিমিটারে আছে, ঠিক না? মিলিমিটারে। এখন একে আমাদের কি করা লাগবে? হয়তো একে সেন্টিমিটার নেওয়া লাগবে, না হয় এই যে এইটা যে সেন্টিমিটার আছে একে হচ্ছে আমার মিলিমিটার নেওয়া লাগবে। আমরা সেন্টিমিটারকে মিলিমিটারে নেই, ঠিক আছে? 0.02 ইন্টু তোমার 10 যদি করো কি হবে? মিলিমিটার। সো এইটা হচ্ছে তোমার 0.2 মিলিমিটার। 0.2 মিলিমিটার আমরা হচ্ছে তোমার কি করলাম? মিলিমিটারে কনভার্ট করলাম, যেহেতু একই রকমের মান দ্বারা হচ্ছে আমরা করতে পারি। তাহলে এটা আমাদের এই মান বসালে হবে না, তো এই মান বসালে হবে না, বসালে 0.2 এন্ড হচ্ছে এস এর মানটা কত? 1, আর আমার লাগবে কি? এন। সুতরাং এনটা এই পাশে নিয়ে আসো তো। সুতরাং এন ইকুয়াল হচ্ছে তোমার 1/0.2 এন্ড ক্যালকুলেশন করো। 1/0.2 কত হয় দেখো তো? 1/0.2 যদি করো এটা হচ্ছে তোমার 5 আসে। এটা অ্যান্সারটা কি হচ্ছে? এন ইকুয়াল হচ্ছে তোমার 5। সুতরাং এইখানে তোমার বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 5। বুঝছো এটা? ওকে, আশা করি এটা ক্লিয়ার। এরকম ম্যাথ পারবা, এখন এরপরে দেখো আরেকটা ম্যাথ, এইটাও বার্নিয়ার স্কেল, এটাও হচ্ছে তোমার বার্নিয়ার স্কেল। দেখো বার্নি আর স্কেল। ওকে, এই দেখো তোমার কি করা হয়েছে? বার্নিয়ার স্কেলের সাহায্যে ঘনাকৃতির একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে 10 সেন্টিমিটার পাওয়া গেল। তার মানে কি? এখানে দৈর্ঘ্যটা অলরেডি দেওয়া আছে। কি দেওয়া আছে? তোমার দৈর্ঘ্যটা অলরেডি দেওয়া আছে। কি পাইছি আমরা? দেখো দৈর্ঘ্যটা অলরেডি আমরা হচ্ছে পেয়ে গেছি এইখানে। এইখানে দৈর্ঘ্যের পরিমাপটা দেওয়া আছে। দেখো আমাদের কি কি লাগবে, আমরা পুরো প্রশ্নটাকে পড়ি। দেন পাওয়া গেল যন্ত্রটি বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তার মানে কি? বার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। এন্ড বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। ভাই এটা একটা সুন্দর জিনিস, এটা আমার ভালো লাগছে, এটা আমার আসলে ভালো লাগছে। তুমি একটা জিনিস দেখো তো, আমরা কিন্তু জানি অলওয়েজ, কিন্তু আমরা এটা মনে রাখবো, আমরা জানি তোমার হচ্ছে কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত? 1 মিলিমিটার। আমরা জানি মূল স্কেলের ক্ষুদ্রতম হচ্ছে তোমার এক ভাগের মান হচ্ছে তোমার 1 মিলিমিটার। এটা সবাই জানি। ওকে, 1 মিলিমিটার। এখন আমাদের কাজ কি দেখো তো? বার্নিয়ার ধ্রুবকের মান বের করা। বার্নিয়ার ধ্রুবকের মান আমি 2 রকম ভাবে বের করছিলাম,
মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস তোমার কি বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে তোমার বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানটা বের করা। দেখো তো তোমার বার্নিয়ার স্কেলের 20 ভাগ, দ্যাটস মিন কি তোমার মূল স্কেলের 19 ভাগের সমান। দেখো তো আমরা তাহলে ওইটা লিখি। দেখো বার্নিয়ার স্কেলের 20 ভাগের মান ইকুয়াল হচ্ছে তোমার মূল স্কেলের 19 ভাগের মান। এখানে দেখো 19টা ভাগ মানে কি 19 মিলিমিটার না, কারণ প্রতিটা ভাগ আমরা কত জানি 1 মিলিমিটার। এটা সমান লিখতে পারি না 19 মিলিমিটার, হ্যাঁ লিখতে পারি। এখন সুতরাং দেখো তো বার্নিয়ার স্কেলের 1 ভাগের মান ইকুয়াল হচ্ছে তোমার 19 বাই তোমার হচ্ছে 20 মিলিমিটার। এটা তো আমাদের লাগবে, এইটাই আমাদের দরকার ছিল। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করো তো 19 ভাগ যদি 20 করো সেটা হচ্ছে তোমার 0.95। দেখো 0.95 কি তোমার মিলিমিটার। এখন আমার লাগবে কি বার্নিয়ার ধ্রুবকটা আমরা বের করবো না। এখন তুমি যদি বার্নিয়ার ধ্রুবকটা বের করতে চাও, বার্নিয়ার ধ্রুবকের মানটা কি দেখো তো। সুতরাং বার্নিয়ার ধ্রুবক বিসি সমান কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান মাইনাস কি তোমার তোমার হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান মাইনাস বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। বুঝছো? ক্ষুদ্রতম এক ভাগের মান। এন্ড মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত আমরা জানি 1 মিলিমিটার। এটা কত 1 মিলিমিটার আর এটা কত 0.95 মিলিমিটার। এখন জাস্ট ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.5 মিলিমিটার। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা বুঝছো না? এটা কিন্তু সুন্দর একটা ম্যাথ। দেখো একবার একটু দেখো আমাদের ম্যাথ করার সময় আগে হচ্ছে তোমার খেয়াল রাখা লাগবে আমাদের লক্ষ্যটা কি, আমরা আসলে কি চাচ্ছি আর আমাদের কি দরকার। বুঝছো? এতটুকু তুমি খেয়াল রাখতে পারো তাহলে আমরা খুব ইজিলি এটা হচ্ছে করে ফেলতে পারবো। বুঝছো এটা? ওকে, ক্লিয়ার। এরপর আর একটা ম্যাথ আমরা করি। এইটা দেখো, এটা হচ্ছে তোমার সেম ভাবে এটা হচ্ছে তোমার কি বলা হয়েছে, একটি সাধারণ স্কেলে দ্বন্দ্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে কি তোমার এখানে দ্বন্দ্বের দৈর্ঘ্য, তার মানে কি মূল স্কেলের পার্টটা দেওয়া আছে। এই দেখো দ্বন্দ্বের দৈর্ঘ্য দেওয়া আছে, একটি সাধারণ স্কেলে দ্বন্দ্বের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো একটি সাধারণ স্কেলে দ্বন্দ্বের দৈর্ঘ্য এত মিলিমিটার পাওয়া গেল। এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা তোমার কি, এইটা দ্বারা ওই যে স্কেলটা ইউজ করা হয়েছে তার মূল স্কেল পার্ট, এটা আসলে কি তোমার মূল স্কেল পার্ট। এম ইকুয়াল হচ্ছে বোঝানো হচ্ছে কত, এম ইকুয়াল হচ্ছে তোমার 15 মিলিমিটার। ওকে, এটা পাওয়া গেল। উক্ত দ্বন্দ্বটিকে এত সেন্টিমিটার বার্নিয়ার ধ্রুবক বৈশিষ্ট্য, তার মানে কি বার্নিয়ার ধ্রুবকটা দেওয়া আছে। আবার বার্নিয়ার ধ্রুবক কত আছে? বার্নিয়ার ধ্রুবক এন্ড বিসির মানটা কত এই যে দেওয়া আছে তোমার হচ্ছে 0.01 সেন্টিমিটার। দেখো উপরেরটা আছে মিলিমিটার, এটা হচ্ছে তোমার সেন্টিমিটার। এখন ক্যালকুলেশন যখন আমরা করতে যাব সমস্যায় পড়বো না? হ্যাঁ পড়ে যাবো। এই জন্য আমরা কি করবো, সেন্টিমিটারটাকে হচ্ছে এখনই আমরা মিলিমিটারে কনভার্ট করে ফেলি। তাহলে এইটাকে দেখো আমরা যদি 10 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 0.1 মিলিমিটার চলে আসবে। ওকে, সমস্যা নেই। এরপরে একটি স্লাইড ক্যালিপাসের পরিমাপ করে, দেখো স্লাইড ক্যালিপাস না বার্নিয়ার স্কেল, এটা হচ্ছে বার্নিয়ার স্কেল। বুঝছো? বার্নিয়ার স্কেল কি তোমার বার্নিয়ার স্কেল, ঠিক আছে। তা কি করলাম, বার্নিয়ার স্কেল
স্কেলের সাহায্যে পরিমাপ করে ভার্নিয়ার সমপতন 8 পাওয়া গেল। কি পাইছি আমি? ভার্নিয়ার সমপতন তোমার কি ডি ইকুয়াল টু তোমার 8 পাইছি। এখন স্লাইড ক্যালিপাসের সাহায্যে আবার ভার্নিয়ার স্কেলের সাহায্যে, কিসের সাহায্যে? ভার্নিয়ার স্কেলের সাহায্যে দ্বন্দ্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ভার্নিয়ার স্কেলের সাহায্যে তোমার দ্বন্দ্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দ্যাটস মিন কি তোমার এলটা লাগবে। তার মানে কি তোমার এলটা লাগবে। এল ইকুয়াল হচ্ছে কত? তুমি একটা জিনিস খেয়াল করছো, এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে এন্ড ম্যাথগুলো কত ইজি না? একদম কিন্তু ইজি। তাহলে দেখো তো এখানে আমরা কি করতে পারি। দেখো তো আমরা কি জানি, আমরা জানি তোমার এল ইকুয়াল হচ্ছে এম প্লাস বি ইন্টু তোমার বিসি, এটা আমরা সবাই জানি, এটা জানি। এখানে জাস্ট কি করবো, মানগুলো বসাবো। দেখো এম এর মানটা কত দেওয়া আছে? এম এর মানটা হচ্ছে তোমার 15 মিলিমিটার, 15, এন্ড বি এর মানটা কত? 8, এন্ড বিসি এর মানটা দেখো তুমি সেন্টিমিটার ছিল, আমি মিলিমিটার লিখছি, কারণ যখন আমরা ক্যালকুলেশন করি একটা সেম ইউনিটে যাওয়া লাগে। তাহলে কত এটা? 0.1, দেন এইটা তোমার হচ্ছে দৈর্ঘ্য হবে। এন্ড ক্যালকুলেশন দেখো তো কত হয়, 15 প্লাস 8 ইন্টু 0.1, 15.8 কত? 15.8 মিলিমিটার। সুতরাং ওই যে মূল ওই স্কেলটা, ওই বস্তুটার দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? 8, ওই 15.8 মিলিমিটার পেয়েছি। ওকে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। ওকে, এরপর আরেকটা ম্যাথ দেখো। ভার্নিয়ার স্কেল, বুঝছো? ভার্নিয়ার দেখো ভার্নিয়ার স্কেল সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের জন্য প্রধান স্কেলের পাঠ আমরা কি পাইছি এখানে? দেখো গোলকের ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে কি তোমার গোলকের ব্যাস, কলম কেন পড়ে যায়। দেখো এখানে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা দেওয়া আছে, প্রধান স্কেলের পাঠটা দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রধান স্কেলের পাঠটা দেওয়া আছে এখানে। দেখো এই যে প্রধান স্কেলের পাঠ ডিরেক্ট দেওয়া আছে, এখানে জাস্ট লিখো প্রধান স্কেলের পাঠ এম ইকুয়াল কত দেওয়া আছে? এম ইকুয়াল দেওয়া আছে তোমার 7.3 সেন্টিমিটার। ওকে, 7.3 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন দেওয়া আছে 8, কত? ভার্নিয়ার সমপতন ইকুয়াল হচ্ছে তোমার 8, এন্ড ভার্নিয়ার ধ্রুবকও দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক বিসি হচ্ছে তোমার 0.1 মিলিমিটার। এই যে খটকাটা কোথায় লাগে আমাদের? এককে লাগে। 7.3টা কি সেন্টিমিটার, এটাকে আমরা এখানে কি তোমার মিলিমিটার, এটাকে হচ্ছে আমরা 7.3 × 10 করলাম। তার মানে কি এটা মিলিমিটার হয়ে গেল। একটু ছোট করি এই লেখাটা, এদিকে একটু নিয়ে আসি। এই যে এটা কি হয়ে গেছে তোমার? মিলিমিটার। সুতরাং এটা হচ্ছে 73 মিলিমিটার। এন্ড তোমার কি চাইছে? ব্যাস চাইছে। তার ব্যাস কি? ব্যাস ইকুয়াল হচ্ছে তোমার কত? এন্ড ব্যাস আর তোমার এদিকে আর ডি আর এলটা হচ্ছে সেম হবে তোমার ভার্নিয়ার স্কেল আর হচ্ছে তোমার ভার্নিয়ার স্লাইড ক্যালিপাসের জন্য। সুতরাং তোমার ডি সমান কি লিখতে পারো? এম প্লাস বি ইন্টু বিসি। ওই যে আমরা দেখো, আমরা যখন কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় করি, এই যে এইটার মাঝখানে টুকু নির্ণয় করি না? এন্ড সেম ভাবে কোনো একটা জিনিসকে যদি আমরা এই যে এরকম একটা জিনিসকে যদি দেখো, এরকম জিনিস একটা বৃত্তকে যদি আমরা এখানে বসাই, তাহলে দেখো এই যে এখানে যদি আমরা বসাই, ব্যাসটা নির্ণয় করা মানে কি তোমার এই দৈর্ঘ্যটা নির্ণয় করা না? এই জন্য জাস্ট খালি ব্যাসের জায়গায় আমরা দৈর্ঘ্যের সূত্রটা ইউজ করছি। সো হয়ে গেছে। আর এম এর মানটা এখানে কত? এম এর মানটা হচ্ছে তোমার 73 প্লাস বি এর মানটা হচ্ছে 8, আর এটা কত?
0.1, সুতরাং হচ্ছে 73 প্লাস 0.8, সুতরাং এটা হচ্ছে তোমার 73.8 মিলিমিটার। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো? এই যে আমাদের আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল। আর এরপরে যদি কোনো তোমার বাইনারি স্কেলে আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, আজকে এতটুকু ছিল। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।